দেশি মাছ খেলে কিন্তু শরীরে তেমন একটা সমস্যা হয় না এবং দেশি মাছ খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। যার কারণে কিন্তু দেশি মাছ খাওয়ার জন্য মানুষ হুমড়ি খেয়ে পড়ে এবং দেশি মাছ ধরার জন্য মানুষ এতটা পরিশ্রম এবং এতটা কষ্ট করে। এই যে যাকে দেখতে পাচ্ছেন কাদা খুঁজে কিন্তু মাছগুলো ধরতেছে। আসলে এই কাদার নিচে হচ্ছে শিং মাছ এবং বাইন মাছগুলো কাদার নিচে সবসময় লুকিয়ে থাকে। ও কিন্তু সেই মাছগুলো ধরার চেষ্টা করতেছে। আসলে এখানে একটা শিং মাছের গর্ত ছিল এবং শিং মাছের গর্ত থেকে কয়েকটা শিং মাছও ধরছে। আবার কিন্তু সেই শিং মাছ গর্তটাই খুঁজে খুঁজে ধরার জন্য ট্রাই করতেছে। ছোটবেলা থেকেই কিন্তু আমার মাছ ধরা প্রচুর নেশা ছিল, যার কারণে কোনো জায়গায় পুকুর খেসলে কিন্তু আমি চলে যেতাম সেখানে মাছ ধরার জন্য। কিন্তু দুঃখের বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে তারা মাছ সম্পূর্ণ ধরে নিয়ে যাওয়ার পরে তারপরে কিন্তু আমাদের নামতে দিত। তারপরেও একটা কথা আছে, রাখে আল্লাহ মারে কে, যার কারণে কিন্তু অনেক মাছ পেতাম। তারা মাছ সম্পূর্ণ ধরে নিয়ে যাওয়ার পরেও কিন্তু অনেক মাছ আমরা পেতাম। আর আমার বন্ধুরা আমাকে বলতো যে আমার নাকি মাছের রাশি আছে, আমি নাকি মাছ ধরতে গেলে আমি মাছ পাই অনেক আর তারা পায় না। ছোটবেলায় গেছিলাম একটা পুকুরে মাছ ধরার জন্য। সেই পুকুরটা অনেক বড় পুকুর ছিল এবং সেই পুকুরটার মাছ ধরতে 4-5 দিন সময় লাগে। একটা পুকুরের মধ্যে ছোট ছোট অনেকগুলা পুকুর ছিল, তাই ছোট ছোট করে অল্প অল্প করে মাছ ধরতো। 3-4 দিন মাছ ধরার পরে আমি গেছিলাম সেই পুকুরে মাছ ধরার জন্য। তারা যেখান দিয়ে মাছ ধরে নিয়ে গেছে আমি কিন্তু সেখান থেকেই মাছ ধরতেছিলাম। আর ওখানে কচুরি অনেক গাদি দেওয়া ছিল। আমি যখন কচুরিগুলো সরালাম তখন কিন্তু ওখানে একটা অনেক বড় একটা শৈল মাছ আমি দেখতে পাই। তখন শৈল মাছটা নিলাম এবং ওখানে পুকুরের মালিকের ছেলে ও আমাকে দেখতে আসলো যে আমি আসলে কি মাছ পাইতেছি এবং পাইতেছি না। ও যখন এসে দেখলো যে আমার পাতিলে অনেক বড় একটা শৈল মাছ, তখন কিন্তু ও আর সহ্য করতে পারলো না। ও কিন্তু আমার পাতিল থেকে এই শৈল মাছটা নিয়ে গেল। এই মাছটা যদি আমি না পেতাম তাহলে কিন্তু ওই কচুরির নিচেই কিন্তু মাছটা নষ্ট হয়ে যাইতো। ও কিন্তু সেটা আমি অনেক অনেক বারবার বলছি যে আমি কিন্তু কচুরির নিচে পাইছি, আমি কচুরির নিচে পাইছি, কিন্তু ও কোনোভাবেই শুনতেছিল না। ও আমার মাছটা নিয়ে গেল। এত ছোট ছিলাম যে ও আমার মাছটা নিয়ে গেলে আমি কোনো প্রতিবাদ করতে পারিনি, শুধু অনেক কষ্ট পাইছি এবং চোখ দিয়ে পানি চলে আসছিল। তারপরে কিন্তু কিছুক্ষণ পরে আবার ট্রাই করতে করতে আরো আধা ঘন্টা পরে আবার একটা শৈল মাছ আমি পেলাম। ও সেম ভাবে আবারও আমার পাতিল দেখতে আসলো যে আমি মাছ পাইছি কিনা। তখন কিন্তু ঠিকই আমার শৈল মাছটা আবার দেখেও আবারও আমার শৈল মাছটা নিয়ে গেল। তখন আর নিজেকে মানিয়ে রাখতে পারলাম না, প্রচুর পরিমাণ কান্না করছিলাম ওই দিনকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই পুকুরের মধ্যে। কিন্তু পুকুরটা ছিল বিলের মধ্যে, যেখান থেকে ডাকলেও মানুষ পাওয়া যাবে না এবং যেখান থেকে কারো কাছে বিচারও দিতে পারবো না। বিচার দিতে না পারলেও কিন্তু বিচারের মালিক কিন্তু একজন উপরে বসেই আছে। সে কিন্তু ন্যায় অন্যায় এবং সবকিছুই দেখে। বুক ফাটা কান্না নিয়ে সেদিন কান্না করতে করতে কিন্তু আমি বাড়িতে চলে আসলাম। আর বাড়িতে আসার পরে জিজ্ঞাসা করলো মাছ কেমন পাইছি। আমি বললো যে মাছ অল্প কিছু পেয়েছি, তবে আল্লাহর বিচার যে এত তাড়াতাড়ি হবে সেটা কিন্তু আমি কল্পনা করতে পারিনি। আর যে বিচারটা হয়েছে সেটা কিন্তু আমি স্বপ্নেও ভাবিনি যে এত বড় বিচার হবে। 2 বছর যেতে না যেতেই কিন্তু সেই পুকুরটা বিক্রি করে দিতে বাধ্য হয়। যাই হোক, আল্লাহ তাআলার বিচার যাই হোক ভালোই হয় সব সময় আমাদের জন্য। আর এত সময় যে মাছগুলো ধরছে সেই মাছগুলো কিন্তু এখন আপনাদের দেখাবো। এই যে মাছগুলো দেখতে পাচ্ছেন এই মাছগুলো কিন্তু দেশি মাছ। আর দেশি মাছগুলো কিন্তু কখনো এক কোয়ালিটির মাছ হয় না, বিভিন্ন জাতের বিভিন্ন কোয়ালিটির মাছ হয়। আরও মাছ আছে, এই যে মাছগুলো কিন্তু ঢালতেছে। এই যে আরও মাছ আছে, এই যে কিন্তু পানিতে কিন্তু মাছগুলো পরিষ্কার করতেছে যাতে আমরা দেখতে পারি। আর আমি বলতেছিলাম যে আপনারা একটু ঝাঁকায় ঢাকেন মাছগুলো, আমি কিন্তু ভিডিও করতেছি, আমি যাতে ভিডিও করে সবাইকে দেখাইতে পারি। এই যেই হচ্ছে আমাদের সমস্ত মাছগুলো। আর আমার মামা কিন্তু আমাদের দেওয়ার জন্য এই মাছগুলো এই যে পাতিলে নিচ্ছে। আমি বলছি না, এই মাছগুলো নিব না, আপনারা তো কষ্ট করে ধরছেন, আপনারা নিয়ে যান এবং আপনারা খান। এত সময় ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।